আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আনুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রসুলিহিল করিম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন কিনা। সেই প্রশ্নের আলোকে আপনাদেরকে বলছি, আমাদের প্রিয় নবীজি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আরশে আজিমেরও উপরে গিয়ে কাবা কাউসাইনি আও আদনা, সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের আকীদা, বিশ্বাস। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে হাদিস শরীফে ভিন্ন ভিন্ন হাদিস শরীফ রয়েছে। বিশেষ করে প্রিয় নবীজি আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখেছেন, এই মর্মেও কয়েকটি হাদিস শরীফ আছে। কিন্তু আমার জানা মতে অধিকাংশ সাহাবাই কারাম, বিশেষ করে 14 জন সাহাবী আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমাদের নবীজির চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা জমহুর সাহাবাই কারাম এবং তাবেঈদের মত। এই ব্যাপারে হাফিজুল হাদিস এবং শারিহে মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহের দুইটি কিতাবের মধ্যে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। একটি হলো শরহে মুসলিমের মধ্যে আল মিনহাজের মধ্যে, এবং ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহের আরেকটি কিতাব যেটা ওনার ফাতাওয়ার কিতাব হিসেবে প্রসিদ্ধ, সেখানেও তিনি লিখেছেন যে আকসার সাহাবাই কারাম এবং ওলামাই কারাম বলেছেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমাদের নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এটাই হলো বিশুদ্ধ মত। প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন এটা শুধুমাত্র ইমাম নববী বলেছেন এরকম নয়, তিনার এই কথাটাকে হুবহু কোট করে দলিল হিসেবে উপস্থাপন করেছেন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহের শরহে মুসলিম সেই কিতাবের মধ্যেও, অর্থাৎ তিনি এই কথাটাকে দলিল হিসেবে কোট করেছেন। এছাড়াও শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহের মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও তিনি নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন এই মতটাকে জমহুর সাহাবাই কারাম এবং জমহুর আইম্মাই কারামের মত বলেছেন, বিশুদ্ধ বলেছেন। সেই আলোকে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহে তিনি শরহে মাওয়াহিবের মধ্যেও একই কথা উল্লেখ করেছেন। তিনি ইমাম লিসানুদ্দিন ইবনুল খতিব রহমাতুল্লাহ আলাইহের রেফারেন্স দিয়ে বলেছেন যে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন, এটাই হলো বিশুদ্ধ মত। এছাড়াও ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাই, যিনি হাফিজুল হাদিস ছিলেন, তিনিও তার একটা কিতাবের মধ্যে লিখেছেন। এবং হানাফি মাযহাবের বিখ্যাত আরেকজন হাফিজুল হাদিস ইমাম মুগলতাই মিসরি রহমাতুল্লাহ আলাই, তিনিও সিরাতুন নবী রসুল পাকের জীবনী আদর্শ নিয়ে একটি কিতাব লিখেছেন। সেখানে প্রিয় নবীজি সম্পর্কে এটা লিখেছেন যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাআ রাব্বাহু বিআইনি রাসিহি আলাল আসাহ, বিশুদ্ধ মত মোতাবেক নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এটা একদল মুহাদ্দিস বলেছেন। ইমাম হুসাইন ইবনু মুহাম্মদ দিয়ারবাকরি রহমাতুল্লাহ আলাই তিনিও একই কথা বলেছেন। হাফিজুল হাদিস ইমাম মুকরিজি রহমাতুল্লাহ আলাই তিনিও একই কথা বলেছেন। এমনকি ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই প্রথম দিকে তিনি নবীজির আল্লাহ তাআলাকে দর্শনের বিষয়টা অস্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মিরকাতের মধ্যেই স্পষ্ট করে দিয়েছেন ওয়াজাহাবাল জামহুরু মিনাল মুফাসসিরিনা ইলা আন্নাল মুরাদা আন্নাহু রাআ রাব্বাহু সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ জমহুর মুফাসসিরিনে কেরাম এটাই গ্রহণ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ এটা স্পষ্ট করেছেন। প্রিয় দর্শক, হয়তো আপনাদের অনেকের প্রশ্ন থাকবে যে সহিহ বুখারীতে উল্লেখ আছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখেছেন সে যেন মিথ্যা দাবি করলো, এটার ব্যাখ্যা কি? এই প্রশ্নটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে করা হয়েছিল, যেটা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। আপনারা দেখে নিতে পারেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা মিথ্যা দাবি, এটার ব্যাখ্যা কি? তখন এই কথার জবাবে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষর মতো হাদিস সনদ সহকার মুখস্থ জানতেন, তিনি বললেন যে
ক্বালা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন কাউলিহা, অর্থাৎ আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহ তাআলাকে দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী আম্মাজান আয়েশার বক্তব্যের চেয়েও আরো বড়, নবীজির কথাই হলো বড়। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্যটা ছিল ওনার নিজস্ব, ওনার ব্যক্তিগত একটা মতামত। আর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আমি আল্লাহ তাআলাকে দেখেছি। তো নিঃসন্দেহে নবীজির কথাটাই আমাদের প্রাধান্য দিতে হবে, যেভাবে আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা প্রাধান্য দিয়েছেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যেও কিছু আয়াত রয়েছে, লা তুদরিকুহুল আবসার, এই ধরনের কিছু আয়াতে কারিমা রয়েছে। সেই আয়াতগুলির ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুফাসসির এবং মুহাদ্দিস যারা তিনারা বলেছেন এই পৃথিবী থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কেউ দেখতে পারবে না। এই আয়াতের অর্থগুলো হলো এটা, এই দুনিয়া থেকে কেউ আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। হ্যাঁ, অন্তর্চক্ষু দ্বারা অনেকে দেখেছেন, চর্মচক্ষু দ্বারা পৃথিবী থেকে কেউ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু আমাদের বক্তব্যের সাথে এই বক্তব্য কখনোই কন্ট্রাডিকশন নয়, বৈপরীত্যমূলক নয়। কারণ প্রিয় নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই পৃথিবী থেকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন আমরা বলি না। প্রিয় নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন কাবা কাউসাইনি আও আদনা, অথবা সপ্তম আসমানের উপরে গিয়ে। ওইখানের জন্য কোরআনুল কারীমের এই বিধান প্রযোজ্য নয়। যেমনিভাবে জান্নাতে প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দি আল্লাহ তাআলাকে দেখবেন, পূর্ণিমার চাঁদের নিয়ে দেখবেন, এটা হাদিসে মুতাওয়াতের দ্বারা সাবিত। তো এখন যদি বলা হয় যে কোনো চোখ আল্লাহকে দেখতে পারবে না, তাহলে বুখারী মুসলিম সহ একেবারে মুতাওয়াতের পর্যায়ের হাদিস এটা মিথ্যা সাব্যস্ত হয় যে জান্নাতে গিয়ে মুমিনরা আল্লাহ তাআলাকে কিভাবে দেখবেন। অতএব সব বক্তব্যেরই একটা সমাধান রয়েছে, চূড়ান্ত একটা মীমাংসা রয়েছে। সেই মীমাংসা অনুযায়ী আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। এটা মেরাজের রজনীতে সপ্তম আসমানের উপরে অথবা আরশে আজিমের উপরে। আর পৃথিবী থেকে চর্মচক্ষু দ্বারা নবীজি আল্লাহকে দেখেছেন এটা বলি না, অন্তর্চক্ষু দ্বারা পৃথিবী থেকে অনেকেই আল্লাহ তাআলাকে দেখেছেন। অতএব বিতর্ক না করে প্রিয় নবীজি শান ও আজমতের বিষয়টা কেউ বিতর্কে না নিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন, এটাই নবী পাকের প্রতি মহাব্বত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।